আসসালামু আলাইকুম সকলকে। সবাই আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের ঘাসের জমিতে পানি উঠে গেছিল, তাই আমি ছোট থাকতে ঘাসগুলো কেটে নিয়ে আসছি। আর ঘাসের জমি সেটা আপনাদের একটু পরেই দেখাচ্ছি। আর এখন যেহেতু প্রায় বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের ঘাসের যে জমি আছে জমিটা তলিয়ে যাচ্ছে, যার কারণে ঘাসগুলো ছোট থাকতেই কাটা লাগতেছে। তো আপনাদেরকে আগে আমাদের ঘাসের জমিটা দেখাই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলতেছি। আর আপনারা এখন যে ঘাসের জমিটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের ঘাসের জমি আর দুই পাশে পুকুর, যার কারণে পুকুর একটু ভরে গেলে আমাদের ভি তলিয়ে যাবে, যার কারণে আমি ঘাসগুলো ছোট থাকতেই কেটে নিয়ে আসছি। আর সোজা যে রাস্তা ছিল রাস্তা তলিয়ে যার কারণে সাইড দিয়ে যে রাস্তা আছে ওই দিক দিয়ে ঘুরে ঘাস নিয়ে আসা লাগছিল, যার কারণে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারলাম না ঘাস কাটা। আর এখনো অনেকগুলোই ঘাস আছে, আর এগুলো ঘাস একেবারে ছোট, যার কারণে এগুলো কাটলাম না। এগুলো ঘাস কিছুদিন পর কাটবো, যদিও তখন একটু পানি উঠে যাবে, তবুও সমস্যা নাই, কারণ এগুলো ঘাস একেবারেই ছোট, যার কারণে এখন কাটলাম না। যেগুলো একটু বড় হয়ে গেছিল সেইগুলোই কাটলাম, আর যেগুলো একটু ছোট আছে ওইগুলো রেখে দিলাম কিছুদিন পরে কাটার জন্য। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি বটি দিয়ে ঘাস কাটতেছি, এটাকে আমার এরিয়াতে বটি বলে, আর এটা দিয়ে আমি সচরাচর ঘাস কেটে থাকি, বা আমাদের যে ঘাসগুলো আছে আমি এটা দিয়ে কাটি। আর আপনারা যদি জানতে চান যে এই বটি দিয়ে কয়টা গরুর ঘাস নিয়মিত কাটা যায়, সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে সেটা নিয়ে আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ। আর ঘাসগুলো কাটার পর আমি আমাদের খামারে যে একটা গরু ছিল ওইটাকে গোসল করা দিচ্ছিলাম, আর বাকি যেগুলো আছে ওইগুলো বিলে আছে, যার কারণে ওইগুলোকে এখন দেখাতে পারতেছি না। ওগুলো গরু বিকালে নিয়ে আসবে, যার কারণে আপনাদেরকে এখন দেখাতে পারলাম না, আপাতত একটাই দেখাচ্ছি। আর খামারের কাজ নিজে নিজে করা কেন প্রয়োজন সেটা আপনাদেরকে আমি একটু ছোট্ট করে আগে উদাহরণ দিই। কারণ এই যে গরুকে আমি গোসল করাচ্ছি, এই গোসল করানোর সময় কিন্তু আমি হাত দিয়ে গোসল করাচ্ছি, আর যার কারণে আমার হাত গরু সব জায়গাতে যাচ্ছে। আর এখানে যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে সেটা আমি হাত দিলে বুঝতে পারবো, কিংবা যদি কোনো ক্ষত হয়ে থাকে সেটা আমি হাত দিয়েই বুঝতে পারবো। তাই আপনারা চেষ্টা করবেন খামারের সকল কাজ নিজে নিজে করার, তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং গরুগুলো ভালো থাকবে। গরুকে গোসল দেওয়ানোর পর পয়েল অর্থাৎ খড়গুলো আমি খুলে এখানে গরুকে দিয়ে দিচ্ছিলাম। আর এই জায়গায় যেহেতু একটা গরু আছে আর একটা গরু খড় বেশি লাগবে না, তবুও আমি সব গরুর জন্য খুলে রাখছিলাম, যাতে বিকালে আর কষ্ট করে খুলতে না হয়। আর আপনাদের যাদের খামার আছে তারা আপনারা সবাই জানেন যে খামারের কাজ সকালে বেশি হয়, বিকালে অতটা কাজ থাকে না। আর আমাদের যেহেতু গরু কম, যার কারণে বিকালে আমাদের কাজ একেবারে থাকেই না ধরতে গেলে। আর এই খড়গুলো আমি সব গরুর যে খাবারের জায়গা আছে সব জায়গায় সমানভাবে দিয়ে রাখছিলাম, কারণ ওইগুলো গরু যখন বিকালে আনা হবে তখন ওইগুলো গরু তাদের খড়গুলো খেয়ে নিবে। আর প্রথমে যে ঘাসগুলোকে আপনারা কাটতে দেখলেন ওই ঘাসগুলো আমি এই জায়গায় খড়ের উপর দিয়ে দিয়েছিলাম, যাতে খড়ের সাথে এই ঘাসগুলো খেয়ে নিতে পারে গরুগুলো ভালোভাবে। আর আপনাদেরকে আবারও বলে রাখি যে আমি যে বটি দিয়ে ঘাসগুলো কাটলাম, আপনারা যদি জানতে চান যে এই বটি দিয়ে কয়টা গরুর ঘাস কাটা যায় বা আমি কয়টা গরুর ঘাস কেটেছি, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে সেটা নিয়ে আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ। যাই হোক, খামারের আজকের এই ছোটখাটো কাজগুলো আপনার মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে যেন বরকত দান করে, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আপনাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।